ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি প্রথম বর্ষ আবশ্যিক বিষয় বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের উপর একটি ক্লাস। সেই ক্লাসের মূল প্রশ্নটা হচ্ছে 1970 সালে নির্বাচন ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই পরীক্ষাটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে। এই প্রশ্নের প্রস্তুতি নিয়ে তোমরা তোমাদের জ্ঞান সমৃদ্ধ করবে এবং ভালো রেজাল্টের প্রত্যাশায় আমরা তোমাদেরকে এই প্রশ্নের সহজ সমাধানের পথ বাতলে দিতে চাই। 1970 সালে নির্বাচন একটি বাংলাদেশের সৃষ্টিতে এবং তৎকালীন যুক্ত পাকিস্তানের ভাঙানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ 1970 সনের নির্বাচনের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার কথা, সেই ক্ষমতা না দেওয়ার কারণেই আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে হয়েছে এবং স্বাধীন বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। মূলত 1947 সনে পাকিস্তান দুটি অংশকে নিয়ে যে সৃষ্টি হয়েছিল, ভারত উপমহাদেশের যে উদ্দেশ্য নিয়ে এই দুটি অনেক হাজার মাইলের ব্যবধান থাকা সত্ত্বেও দুটি অঞ্চলকে একসাথে করেছে, সেই ধর্মের বন্ধন যথাযথভাবে গুরুত্ব না দেওয়ায়, বিশেষ করে 1947 সনে যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরেই পূর্ব পাকিস্তানিদের প্রতি বৈমাত্র সুলভ আচরণ, বিশেষ করে 48 সালে রাষ্ট্রের ভাষা প্রশ্নে পূর্ব পাকিস্তানের অন্যতম ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার চিন্তা করার প্রেক্ষিতে এই পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে একটি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই যে বাংলা ভাষার মাধ্যমে যে আমাদের জাতীয়তাবাদের চেতনার উন্মেষ হয়, সেটা 1954 সনের নির্বাচনে আমরা একতার মাধ্যমে জাতীয়তাবাদের ভাবধারা আমরা নির্বাচনে আমরা প্রকাশ করেছি। এরপর 1962 সালে শিক্ষা আন্দোলনের সময়ও আমরা বাঙালি জাতির ভাবধারা আমরা প্রকাশ করেছি, অধিকারের আন্দোলনে আমরা সামিল হয়েছি। এরপর 1966 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে 6 দফা আন্দোলন, এই 6 দফা আন্দোলনে সারা বাংলাদেশের জনগণ, তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ একসাথে হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1940 সালে লাহু প্রস্তাবের ভিত্তিতে যে সাহিত্য শাসন দেওয়ার কথা ছিল, সেটা না পাওয়ার কারণে এই পূর্ব পাকিস্তানকে একটি প্রদেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, প্রদেশের সম্পূর্ণ মর্যাদা, অধিকার, আইন কানুন, বিধিবিধান, অন্যান্য সব ক্ষেত্রে দেওয়ার জন্য এই সাহিত্য শাসন আন্দোলন নেই পূর্ব পাকিস্তানের সকল জন সম্পৃক্ততার মাধ্যমে জাতীয়তাবাদের ভাবধারাকে অনেক বেশি প্রসারিত লাভ করে। এরপর এই অবস্থা থেকে জনাব আইয়ুব খান পূর্ব পাকিস্তানের জনগণ, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাবিয়ে রাখার জন্য এবং নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য
6 দফা থেকে বিরত রাখার জন্য তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে দেশদ্রোহী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম এবং প্রধান আসামি করে 34 সদস্যের যে মামলা করে জনগণ সেটাকে সহজভাবে না নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই অবস্থা থেকে আইয়ুব খান নিজেকে বাঁচানোর জন্য এবং পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র আইনের জন্য যুগোৎপথ আন্দোলনের যে ডাক দেয়, সেই প্রেক্ষিতে আইয়ুব খান অনেকটা নমনীয় হয়ে সমঝোতা হয়ে এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে গোলটেবিল বৈঠকে বসে। সেই গোলটেবিল বৈঠকেও বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা থেকে বিচ্যুত হবেন না বলে স্পষ্ট করে বলে দেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তৎকালীন জেনারেল ইয়াহিয়া খানের কাছে আইয়ুব খান 25শে মার্চ ক্ষমতা হস্তান্তর করে। জেনারেল ইয়াহিয়া খান সামরিক আইন জারি করে এবং 26শে মার্চ বেতার ভাষণের মাধ্যমে বলে যে অচিরেই সার্বজনীন ভোটারদের ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তিনি দিয়ে দিবেন। এই অবস্থার মধ্যে রাষ্ট্র চলতে থাকে। তিনি 28শে জুলাই প্রথম নির্বাচন কমিশনার নিয়োগ দেন এবং বলেন 18 মাসের মধ্যেই নির্বাচন তিনি দিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে 1970 সালের 1 জানুয়ারি থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, রাজনৈতিক দলগুলোকে মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করে এবং 30শে মার্চ তিনি LFO জারি করেন। এটার অর্থ হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার। এর মূল বিষয় হচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ এর কাঠামো কিরকম হবে, এর সদস্য সংখ্যা কত হবে এবং এদের কার্য বিবরণী কি হবে। সেই প্রেক্ষিতে তিনি এই LFO-তে বলেন যে এক নির্বাচন হওয়ার পরে প্রেসিডেন্ট জাতীয় পরিষদের অধিবেশন